গেছেন, আপনি ডাক্তার না, তবুও যদি ভুল ধরেন, এমন খামখেয়ালি মানুষ আছে না? ভুল ধরতেই পারে, আপনি ধরলেন ভুল, না পাওয়া প্যারাসিটামলের ডাক্তার তো সবাই, হ্যাঁ এই ওষুধ দিচ্ছেন কেন বলতেই পারে কথার কথা। আপনি ধমক টমক দিয়ে ডাক্তারের ওষুধ খাইলেন না, অন্য ওষুধ খাইলেন, এটা আপনার শরীরের কিছু ক্ষতি হতে পারে, কিন্তু গুনাহ হবে না। কথা বলবেন, ডাক্তারের ভুল ধরলে কি হবে না? আপনি ইঞ্জিনিয়ারের ভুল ধরতে পারেন, এখানে 10টা রড দেবো না, কাট 4টা রড দিয়ে 6 রড দিয়ে এখানে পিলার কর, আপনি সহমতে ক্লিয়ার করতেই পারেন। আপনার শায়েখ যেই ওষুধ দেবে কোনো প্রশ্ন নাই, আপনি রোগী, আপনাকে সেটা সেবন করতে হবে। যদি দেখেন আপনার আমলের পরিবর্তন না হয়, তবুও তাকে দোষারোপ করতে পারবেন না, আপনি অন্য আলেমের কাছে চলে যান, সেখানে গিয়ে আবার ওষুধ খাওয়া শুরু করেন। কার কাছে যাবেন সেটা মূল বিষয় না, আপনাকে সুস্থ হইয়া কবরে যাওয়া লাগবে। আপনার যে কল আছে এই কল নিয়ে গেলে হবে। প্রত্যেক মুমিনের মধ্যে এই বাসনা থাকতে হবে, আমার দ্বারা সবার উপকার হবে, আমি আমার কথা দিয়ে কাউকে কষ্ট দেব না, আমি আমার হাত দিয়ে কাউকে কষ্ট দেব না। রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠায় ওলামায়ে কেরাম যা বলবেন আমাকে তাই মানতে হবে, যেহেতু তুমি আলেম না। কথা বলে না? এখন আলেমরা যদি আপনাকে বলেন আসেন ইসলামের পক্ষে রায় দেন, তখন আপনি ফতুয়া মারেন কেন? কথা বলে না? আচ্ছা আমি যে আসছি, আমি এটা তো চরমনাইয়ের মঞ্চ, কিন্তু চরমনাইয়ের পক্ষে বলতে আসিনি, মাথায় রেখে। আমি আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে বলতে আসিনি, আমি ইসলামের পক্ষে বলতে আসছি। এই ইসলামের পক্ষে বললে যদি কারো বিরুদ্ধে যায়, কারো পক্ষে যায়, সেটা আলোচকের দেখার বিষয় নয়। কারণ আমাকে অনেক মাহফিলে আগে, এখন অতটা বলার সাহস করে না, নতুন ওয়াইজ যারা তারা আবার এগুলো ফেস করে, স্টেজ ওঠার আগে হুজুর একটু কোরআন হাদিস দিয়ে কইয়েন। এর মানে কি জানেন? মানে হইল অমুকের বিরুদ্ধে বললেন না, মানে বুঝাইতে চায় কোরআন হাদিসে সুদের বিরুদ্ধে নাই। কথা বলে না? কোরআন হাদিস দিয়ে বলতে গেলেই তো এক দলের বিরুদ্ধে যাবে, এক দলের পক্ষে যাবে। যদি জিজ্ঞেস করে কি সমস্যা, বললে কি আছে, কথা বলে না? কিসের চাপ? মেম্বারের চাপ, চেয়ারম্যানের চাপ, এমপির চাপ, মন্ত্রীর চাপ, সরকারের চাপ, দারোগার চাপ, ওসির চাপ, এসপির চাপ, ডিসির চাপ। আমি বলি আমারও একটা চাপ আছে, বলে আপনার আবার কিসের চাপ? আমি বলি আমার আল্লাহর চাপ। আল্লাহ কি বলে আমাকে চাপ দিলেন? ফাদাক্কির, তুমি বয়ানই বয়ান করতে থাকো। ইন্নামা আনতা মুদাক্কির, তুমি তো বয়ানই করতে পারবা, তুমি তো সিরফ ওয়াইজ, লাসতা আলাইহিম বিমুসাইতিক। তোমাকে দারোগা ওসি এসপি বানায়া পাঠাই নাই, ধরে নিয়ে রিমান্ডে নিয়া এরপরে জোর করে স্বীকারোক্তি নেবা, এটা তোমার কাজ না। কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হিদায়াতের মালিক কে? আল্লাহ। আমার রাসূলকে আল্লাহ বলে দিয়েছেন, হাবিব আমার, আপনি হিদায়াত দিতে পারবেন না, আপনি কতটুকুর মালিক? ইসাল ইলা তারিক, আমি আপনাকে রাস্তা দেখাবো, এইটা জান্নাতের পথ, এই কাজ করলে জান্নাত, এইটা জাহান্নামের পথ, এই কাজ করলে জাহান্নাম। মানা না মানা আপনার ব্যাপার। এখন অনেক জায়গায় দেখেন আমরা কতটা ধ্বংসের মুখে চলে গিয়েছি। ওয়াজে উঠে আলেম কোরআন সুন্নাহ থেকে বয়ান করতেছেন, আরেকজন সূরাতুল কাউসার, কোরআনের সবচেয়ে ছোট সূরা, জিজ্ঞেস করলেও বলতে পারবে না, সে গিয়ে বলে ওয়াজ করা। হ্যাঁ, আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই লোকগুলো এখন যদি আল্লাহ রাসূল থাকতেন, তাহলে রাসূলের পক্ষে না গিয়ে আবু জাহেলদের কাতারে দাঁড়াই যেত। তারা আবু জাহেলের সুরে সুর মিলায়া বলতো মুহাম্মদ মিথ্যা নবী। তুমি আওয়াম, তুমি সাধারণ, আলেম যেটা বলেন এটাই তুমি মানবা।
আচ্ছা, কোরআনে রাজনীতি আছে কি নাই এটা জানেন কারা? আলেম না বেআলেম? কোরআন হাদিসে রাজনীতি আছে না নাই এটা বলবেন কারা? আলেম না বেআলেম? আচ্ছা, কোন আলেম আজ পর্যন্ত বলছেন কোরআনে রাজনীতি নাই? কথা বলে না, জোরে বলেন না। বলে কারা? যে আলেম না। কে? যে স্টেজ উঠে আলেমদেরকেও সুন্দরভাবে সম্বোধন করতে পারে না, বলে উলেমায়ে কেরাম। হ্যাঁ, এরপরে সালাম দেয়, আসসালামু আলাইকুম। এসে আলেমের ভুল ধরে আর বলে আপনি রাজনীতির আলোচনা করেন কেন? আমি রাজনীতির আলোচনা করব না অর্থনীতির আলোচনা করব না ভোটের আলোচনা করব? তোমার থেকে আমার শিখতে হবে। আমার যা শেখা তা তো আল্লাহ ইলমে ওহীর মাধ্যমে শিখিয়ে দিয়েছে। তুই বেটা কে আমাকে বাধা দেওয়া? আমি এখানে বসছি দুইটা পদ নিয়ে। কয়টা? জোরে বলেন। একটা পদের নাম শিক্ষক আর একটা পদের নাম চিকিৎসক। আপনারাও দুইটা পদ নিয়ে স্বেচ্ছায় বসে গেছেন। টাকা দিয়ে দিয়ে ভাড়া দিয়ে আপনাদের আনছে? বিরিয়ানির প্যাকেট দেখাই আনছে? যেই শীত, সুবহানাল্লাহ, এর মধ্যেও বসে আছেন কারণ আপনি রোগী, আপনার শেখা দরকার, আপনি ছাত্র। হ্যাঁ, ইলমে, জ্ঞানে, বয়সে, তাকওয়ায়, পরহেজগারিতে, বিচক্ষণতায়, অভিজ্ঞতায়, সব দিক থেকে আপনি আমার চেয়ে অনেক উঁচা মানুষ হতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আপনি যেহেতু ওখানে, আমি আপনার শিক্ষক, আপনি আমার ছাত্র, আমি আপনার চিকিৎসক, আপনি আমার রোগী। আবার যখন বয়ান থেকে নেমে যাবো তখন আল মুসলিমু আকুল মুসলিম, তখন বেরিয়ে, তখন সবাই সমান সমান। অতএব আমার ছাত্রকে আমি কি বলবো, আমার রোগীকে আমি কোন ঔষধ দেব, যে ডাক্তার না, ওষুধের নামও জানে না, তার থেকে সেটা আমি শিখবো না। আমার প্রেসক্রিপশন যেভাবে প্রেসক্রাইব করা দরকার আমি ওইভাবেই করবো। কথা বলে না? আপনাকে ঈমান বাঁচাবার জন্য যা যা বলা দরকার, যেমন মনে করেন এখন সামনে ভোট, ভোট দিয়ে আপনি জাহান্নামে যাবেন, আমি দেখতেছি, আমি মসজিদের খতিব, আপনাকে অবশ্যই বলতে হবে আমার আপনি কোন ব্যক্তিকে বা কোন নীতিতে ভোট দিলে জাহান্নামে যাইতে পারেন, কোন দিকে ভোট দিলে আপনি জান্নাত পাইতে পারেন। কথা বলে না? না, দলের নাম বলার তো দরকার নেই। আমাদের কুড়িগ্রাম মাহফিলে গেছে, এখন আমাদের লোকেরা শুধু ভয় পাইতেছে, মেজবাই তো গরম কথা কম, কি জানি কইরালায়, কি জানি কইরালায়। অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করছেন তারা, এই ডিসি নিষেধ, এই নিষেধ, বহু নিষেধ। আমাদের সেক্রেটারি জেনারেল কাকায় সেও বলছেন, জিজ্ঞেস করতেছেন যে হুজুর বলছেন নি মেজর সাথে? বলছি, সমস্যা নাই। সবাই বলতেছে, স্টেজে যখন বসি খুতবা করি তখন আমার এই কানে কানে করে দেবো জাহান্নামের বয়ান করে মানে। আচ্ছা, আমি বললাম ঠিক আছে, আমি কোন দলের পক্ষেও বলবো না, বিপক্ষেও বলবো না, ইসলামের পক্ষে বলবো কি বলবো না? আসতে পারি, ইসলামের পক্ষে বলবো কি বলবো না? আমি যদি দেখি আপনি ভোট দিয়া জাহান্নামে যান, আপনাকে সতর্ক করা আমার দরকার আছে না নাই? আমি যদি দেখি আপনি ভোট দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে, শুধু ভোট দিয়াই না, অন্যান্য আমলের সঙ্গে ভোটও যুক্ত হতে পারে, সেটা আমি বলবো কিনা? কথা বলে না? এখন কইবেন, অনেকে কয় অনেক হুজুররা এই ভোটের কথা কয়ে একটা বেহেশত বিক্রি করে। আবার কি কয় যে কোরআনে কোথাও ভোটের কথা আছে, যে কয় ও তাফসীরটা পড়লে কই, কোরআনে আছে না না আছে জানে কারা? যে কইতেছে তো আলেম না, তো তাফসীরটা পড়লে কোরআনে। কথা কয় না? বিরক্ত হন? আরে বেটা, ভোট তো আমরা জান্নাতে যাওয়ার জন্যই দিই, রাজনীতি তো আমরা ইবাদত হিসেবে করি। ইবাদত না হইলে রাজনীতির পেছালে আমরা ঢুকতাম না। পিসা হুজুর কালকে বলতেছেন, সব সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের ঈমান হেফাজত করে এবং এমন কোন সিদ্ধান্ত যেন আমার মাধ্যমে না হয় যাতে দ্বীন ও ঈমানের ক্ষতি হয়। শিশুর মতো একজন সরল মানুষ।
আল্লাহ তার হায়াতে বরকত দান করেন, আল্লাহ তার ইলমে বরকত দান করেন, আল্লাহ তার ইলমে বরকত দান করেন, আল্লাহ তার সিহাতে বরকত দান করেন, আল্লাহ তার মিশনে বরকত দান করেন, সকলের থাবা থেকে হেফাজত করেন। ভোটের কারণে কেমনে জাহান্নামে যেতে পারে? আপনারা কইেন আমি কোন দলের পক্ষে বা বিপক্ষে কইনি, না কবু না, কবু না, কোন দলের পক্ষে বিপক্ষে আমি কবু না, আমি শপথ করলাম আমি ইসলামের পক্ষে করি। কিয়ামতের ময়দান আল্লাহ হাজী সাহেবকে ডাকবেন, এ হাজী এদিকে একটা ভাব লইয়া যাইবে, কারণ কিয়ামতের ময়দানে 10 জন ব্যক্তি বিনা হিসাবে জান্নাত পাবে। কয়জন? এর মধ্যে একজন কে? হাজী সাহেব যাবে, বহু আমল করছে দুনিয়াতে। আল্লাহ বলবেন তোমার পথ এদিকে। এটা কোন পথ? এটা জাহান্নামের পথ। আমি জাহান্নামে যাবো কেন? ওই দেখ চান্দাবাজি যে করছে গুনার পাহাড় হয়ে গেছে, ওদিকে দেখ ডাকাতির গুনার পাহাড়, ওই দেখ চুরির গুনার পাহাড়, ওই দেখ মিথ্যার গুনার পাহাড়, ওই দেখ দখলবাজির গুনার পাহাড়। কত মানুষের চোখের পানি তুই ফালাইছ। আমি তো অবাক। আল্লাহ 5 ওয়াক্ত তো দূরের কথা, তাহাজ্জুদ নামাজও কোনোদিন কাজা হয় নাই, ইশরাক আওয়াবিন চাষের নামাজ বাদ দিই নাই, জীবনে কত নফল নামাজ পড়ছি তার কোনো হিসাব নাই। ও আল্লাহ ইস্তিগফার তাসবিহ দরুদ কত পড়া পড়ছি হিসাব নাই, মাসে 1-2 বার কোরআন খতম করে ফেলেছি। ও আল্লাহ রমজানে হারামাইন শরীফাইন বাইতুল্লাহ মসজিদে নববীতে ইতিকাফ করেছি। ও আল্লাহ এত বেশি দান সদকা করেছি, যেই দান সদকার কোনো হিসাব নাই। আমার উপরে একটা কুরবানি ওয়াজিব, আমি 10টা পশু জবাই করেছি। আল্লাহ যাতে এলাকার গরিব মানুষ ঈদের আনন্দ পাতে দূরের কথা চান্দাবাজি প্রশ্ন আসে না। আল্লাহ বলবেন ভোট দিছিলা কারে? তুমি ভোট না দিলে অমুকে পাস করতে পারতো না। তোমার ভোটের সমর্থন পাইয়া চান্দাবাজি করছে, চুরি করছে, ডাকাতি করছে। চান্দার ভাগ পাইছনি না পাই নাই, চুরির ভাগ পাইছনি না পাই নাই, চুরি ডাকাতির টাকার ভাগ পাও নাই, কিন্তু গুনাহটা ঠিকঠাক ভাবে পাইয়া গেছো। কোন দলের বিরুদ্ধে কইছি? কোন দলের পক্ষে কইছি? কি পক্ষে বলছি? কথা বলে না। আর একটা ভোটের কারণে আল্লাহ জান্নাতও দিতে পারেন। কিভাবে? ওই গোপন কক্ষে গিয়া ইসলাম বাস্তবায়নের জন্য তুমি যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা সিল মারো আর আল্লাহর কাছে বলো আল্লাহ এর থেকে আমার আর কোন শক্তি নাই, আমার হাতে ক্ষমতা ছিল ভোট দাও, আমি এজন্য ভোট দিলাম, তোমার প্রার্থী যদি নাও যেতে তুমি জিতে গেছো। কি পক্ষে বিপক্ষে কইছি? কোন পক্ষে কইছি? কথা বলে না। হিসাব চরমনাই এভাবে মানুষের ঈমান হেফাজতের জন্য কথা বলেন বলে আজকে টার্গেটে পড়ে গেছেন। শায়েখে চরমনাই টার্গেটে পড়ে গেছেন। কুড়িগ্রামে বলেছিলাম, আজকেও বলি, শায়েখ দয়কে উদ্দেশ্য করে বলি, কোন রক্তচক্ষুকে ভয় পাবেন না। সরকার জ্ঞান দিতে যাচ্ছে, আপনাদের জ্ঞান লাগবে না। লক্ষ লক্ষ আপনার ভক্তবৃন্দ আছে, ইসলামের সৈনিক আছে, যারা আপনার ডানে থাকবে, আপনার বামে থাকবে, পিছনে থাকবে, সামনে থাকবে, দিকে যাবে।
এই স্লোগান ঠিক না। স্লোগান দিবেন কোরআন সুন্নাহর আলো। হুদা সংসদে চলবে, ঘরে বাইরে চলবে, সব জায়গায় চলবে। ঠিক, আমরা ইসলামের পক্ষে আছি। ইসলামের পক্ষে থেকে মরলেও লাভ, জিতলেও লাভ, না খেয়ে থাকলেও লাভ, খাইয়া থাকলেও লাভ, নেতা হইলেও লাভ, কর্মী হইলেও লাভ, জেলে গেলেও লাভ, রিমান্ডে গেলেও লাভ, মার খাইলেও লাভ। ইসলামে লস নাই। আল্লাহ কবুল করেন। হায় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারা যারা আল্লাহর জিকির হবে তখন ওয়াজিলাত কুলুবুহুম, কলবের মধ্যে কম্পন তৈরি হবে, আল্লাহর ভালোবাসা বাড়বে। ভালোবাসা যত বাড়বে আল্লাহর মুহাব্বতের পাক খাবে, ঘোল পড়বে। জোয়ার ভাটার নদীতে দেখবেন যখন জোবা হয় পূর্ণিমা আমাবস্যায়, পানি বাড়ে, স্রোত বাড়ে, নরমাল স্রোতে ঘোল পড়ে না, পানি পাক খায় না। পানি যখন বাড়ে, স্রোত বাড়লেই দেখবেন ঘোল পড়ে, পানি পাক খায়। স্রোত যত বাড়ে এটা তত বড় হয়। ঘোল পাক কাকে বলে দেখবেন পানি চারদিক থেকে ঘুরে, মাঝে বিশাল সুড়ঙ্গ হয়ে যায়, মাঝে মাঝে বিকট শব্দ করে। যত স্রোত বাড়বে তত বেশি ঘোরের ওই ঘূর্ণিও বাড়বে। ওই ঘূর্ণি এত তীব্র হয় জাহাজ গেল খেয়া ফেলায়, ট্রলারও খেয়া ফেলায়। ওই নদীতে যত ময়লা ভাসে ঘোলে সব ময়লাগুলো টানতে টানতে খাইয়া ফেলায়। বান্দা মুমিনের কলবে যখন আল্লাহর মহাব্বত বাড়ে, আল্লাহর ভালোবাসা বাড়ে, বাড়তে বাড়তে ওই কলবের মধ্যে একটা ঘোল পড়ে, পাক পড়ে। ওই জায়গায় দুনিয়ার যত বড় লোভনীয় অফারের গুণ আসুক না কেন, লোভ আসুক না কেন, আল্লাহর মহাব্বতের গোলে খাইয়া ফেলায়। মুমিনকে ধোঁকা দিতে পারে না। কলবে যত গুনাহ আছে ওই গুনাহগুলা টানতে 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 ওই ভোলে খাইয়া ফেলায়। আল্লাহর মুমিন যারা আল্লাহর জিকিরে মশগুল থাকবে, জবানি জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পীরের মুরিদ হয়ে থাকলে আপনাকে যদি ইল্লাল্লাহ জিকির দিয়া দেয় ঔষধ হিসেবে, ইল্লাল্লাহ জিকির, আল্লাহ, দরুদ শরীফ, ইস্তেগফার, এগুলো কোরআনের তেলাওয়াত। এই জবানি জিকিরের মধ্যে আফদালুয যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা আমার রাসূল বলেছেন আফদালুয যিকর তিলাওয়াতুল কুরআন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির উত্তম, কোরআনের তেলাওয়াত উত্তম জিকির। মুমিন যখন জিকির শুনবে নিজেকে আর ধরে রাখতে পারবে না, দুনিয়া বিষয় উদাসীন হয়ে যাবে, মনের মধ্যে আল্লাহর মহাব্বত বাড়া শুরু হবে। মুমিন যখন এভাবে তার ঈমান নিয়ে সামনে বেড়ে যায়, আল্লাহ বলেন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। ওই মুমিনের কলবে আল্লাহ সাকিনা ঢালেন, রহমত ঢালেন, আরো বেশি আল্লাহর ইশক মহব্বত ঢেলে দেন। এটা ঢেলে দিলে কি হয়? লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। মুমিনের কলবে যতটুকু ঈমান থেকে থাকে তার সাথে আল্লাহ ঈমান যোগ করে মুমিনের ঈমান বাড়ায় দেন, আল্লাহর মহব্বত আরো বাড়ায় দেন। ওই মুমিন যখন আমার আল্লাহর মহব্বতে টইটম্বুর হয়ে যায়, দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না, টাকা পয়সা ভালো লাগে না, বিবি বাচ্চা ভালো লাগে না, দুনিয়ার ক্ষমতা ভালো লাগে না, যেখানে যায় সেখানেই খোঁজে আমার আল্লাহ। ও গাছের দিকে তাকায় আমার আল্লাহকে খুঁজে, আসমানের দিকে তাকায় আমার আল্লাহকে খুঁজে, চন্দ্র সূর্যের দিকে তাকায় আমার আল্লাহকে খুঁজে, ওই পানির দিকে তাকায়, নদীর দিকে তাকায় আমার আল্লাহকে খোঁজে। ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন বান্দা যাদের কলবে আমি আল্লাহর মহব্বত, আমি আল্লাহকে খুঁজে বেড়াও, যেদিকে তাকাইবা আমি আল্লাহ,
ওরে বান্দা যেদিকে ঘাড় ফিরাইবা আমি আল্লাহ, তুমি গাছের দিকে তাকাইলে গাছ দেখতে পাও, আর আল্লাহর আশিক আল্লাহওয়ালা গাছের দিকে তাকাই আমার আল্লাহকে খুঁজে পায়, মাছের দিকে তাকাই আমি আল্লাহ আমার আল্লাহকে খুঁজে পাই। কিভাবে এই গাছটা উঠলো, কে বানাইলো, কেন বড় হইল, এত বড় আসমানটা কে বানাইলো, এত সুন্দর সূর্য কে দিল, আমার আল্লাহকে খোঁজে ব্যাকুলতা বাড়ে। সবাই রাতে ঘুমায়, আল্লাহর ওই মহাব্বতি বান্দা রাতে ঘুমায় না। যত বড় শীত হোক না কেন, ও ঠান্ডা পানি দিয়ে ওযু করলেও আর মজা লাগে। ও যদি শীতের মধ্যে দাঁড়ায়, নামাজে দাঁড়াই মজা লাগে। ও সিজদায় গেলে আর সিজদা থেকে উঠতে চায় না। ও জিকিরে বসলে যত আমার আল্লাহকে ডাকে, তত বেশি মজা লাগে আমার দয়ার মাওলা রে। আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো আপনার ঠিকানা, কোথায় গেলে পাবো আপনার ঠিকানা, আপনাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশ, মাহফিল ময়দানে করলাম বিছানা, চরমনারি ময়দানে করলাম বিছানা। ও মুমিন কলবের মধ্যে আমার আল্লাহর জায়গা দাও। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এই দুনিয়ার সন্তান সন্ততি ক্ষমতা টাকা পয়সা কিচ্ছু মাল দৌলত কিয়ামতের ময়দানে ফায়দা দেবে না। কি ফায়দা দেবে? ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবে বিকলবিন সালিম, একটা পরিচ্ছন্ন কলব নিয়া। পীরের মুরিদ হইয়া চরমনাই হুজুরের হাত ধরলা, তোমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটা সিদ্ধান্ত, এই হাত আর ছাড়বা না। তোমাকে যে ঔষধ সাহেব দিয়েছে, এই ঔষধ গুলো সেবন করা। আল্লাহর ফজল করণে তুমি আল্লাহর ওয়ালা হইয়া, আল্লাহর প্রিয় বান্দা হইয়া কবরে যাইতে পারবা। কবরের সম্পর্কে যদি ভয় না ঢুকে, মাঝে মাঝে কবরের স্থানে গিয়া দাঁড়াও, ওই কবরের সঙ্গে কথা বলো, ওই কবরের দিকে তাকাও। ওরে মাটি, তোর মধ্যে আমার আশা লাগবে। আজরাইল যখন আসবে, আজরাইলের চেহারা কেমন হয় জানি না। ওই আজরাইল যখন আসবে কেমন করবো, এই কবরে কি হয় জানি না, কবরে কেমনে থাকবো। এরপরে তুমি মাঝে মাঝে তোমার জীবনের গুনাহগুলো সামনে নিয়ে আসো, এরপরে দেখবা গুনাহ দেখলে আর মানুষই মনে হবে না, অনুতপ্ততা আসবে। ওই সময় ওই সুযোগে আমার আল্লাহর দরবারে তওবা করো, আর ঈমান হেফাজতের জন্য বেশি বেশি দোয়া করো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খাঁটি মুমিন হতে চাই কি চাই না? আরো জোরে বলেন। এটা কি মুখে বলছেন না অন্তরে আছে? এই যে এত বড় বাগান, এই 90-এর দশক থেকে শুরু করেছেন, এই দেশের আধ্যাত্মিক এবং রাজনৈতিক ফিল্ডে ইতিহাস সৃষ্টি করা মহান ব্যক্তিত্ব, কবি, সাংবাদিক নেতা হযরত পীর সাহেব হুজুর চরমনাই রাহমাতুল্লাহ আলাইহি। হায়, এরপরেই মোরলগঞ্জের হুজুর আসবেন, বয়ান করবেন, দোয়া হবে। দ্বিতীয় দিনের কার্যক্রম তার মাধ্যমে শেষ হবে। একজন মানুষ ওঠা বসা করবেন না। আমি গুনাহগার মানুষ, মুসাফির মানুষ। এই মাহফিলে একটা প্রতিকূল পরিবেশ, প্রতিকূল আবহাওয়ার মধ্যে আল্লাহ কবুল করেছেন, এতেই আমরা খুশি এবং শুকরিয়া আদায় করি। জোরে বলেন।